রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় স্তব্ধ পুরো দেশ। পাশের ফ্ল্যাটে নিয়ে প্রথমে ধর্ষণ, এরপর শ্বাসরোধ করে হত্যা এবং সবশেষে ধারালো চাকু দিয়ে শরীর থেকে মাথা ও হাত বিচ্ছিন্ন করার রোমহর্ষক বর্ণনা দিয়েছে ঘাতক সোহেল রানা। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রী স্বপ্নাকেও। রাজধানীর পল্লবীর এই ভবনটিতেই পরিবারের সাথে থাকত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট শিশু রামিসা আক্তার। কিন্তু কে জানত, পাশের ফ্ল্যাটেই উৎপেতে আছে এক নরপিশাচ। রিকশা মেকানিক সোহেল রানা নির্জনতার সুযোগ নিয়ে ফুটফুটে এই শিশুটিকে ডেকে নিয়ে যায় নিজের ফ্ল্যাটে। সেখানে পাশবিক নির্যাতনের পর নির্মমভাবে হত্যা করা হয় তাকে। নৃশংসতার এখানেই শেষ নয়, প্রমাণ লোপাট করতে রামিসার নিথর দেহ থেকে মাথা এবং হাত কেটে আলাদা করে ফেলা হয়। এই ঘটনার পর থেকে পুরো পল্লবী এলাকায় এখনো বিরাজ করছে এক থমথমে ও শোকাবহ পরিবেশ।